This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. পুজোর মাঝে বড় সিদ্ধান্ত চিকিৎসকদের এবং যে প্রতিবাদ চলছে সেই প্রতিবাদের সুর চড়িয়ে এবার গণ ইস্তফা। জুনিয়র চিকিৎসকদের পাশে থাকার বার্তা দিয়ে আরজি করে গণ ইস্তফা দিলেন 50 জনেরও বেশি সিনিয়র চিকিৎসক। বিস্তারিত জানাবেন আমার সহকর্মী সৌরভ দত্ত, আমার সঙ্গে রয়েছেন। সৌরভ, ফেয়ার এন্ড ব্রাইট নাইট এন্ড ডে ক্রিম ত্বক থাকবে ব্রাইট সারাদিন, পলিউশন ফ্রি, ঠিক যেন রাতের ফোঁটা সাদা ফুল। সারাদিন হ্যাপি ব্রাইট স্কিন। দেখো, আরজিকর মেডিকেল কলেজের বিভাগীয় প্রধান সহ সিনিয়র যারা চিকিৎসক রয়েছেন তারা একযোগে ইস্তফা দিয়েছেন এবং তারা যে বয়ান লিখেছেন, ইস্তফাপত্রের যে বয়ান, তাতে স্পষ্টই বলা রয়েছে যে এখন যে জুনিয়র চিকিৎসকেরা যেভাবে আন্দোলনে রয়েছেন সেই জায়গা থেকে দাঁড়িয়ে তাদের যে শারীরিক অবস্থা দ্রুত অবনতি হচ্ছে, প্রশাসনের তরফে সেভাবে তাদের সঙ্গে কথা বলার ক্ষেত্রে তাদের বিষয়গুলি শোনার প্রশ্নে সদর্থক কোনো সাড়া দেওয়া হচ্ছে না। এই সমস্ত বক্তব্য জানিয়ে তারা জানাচ্ছেন যে তারা এই মুহূর্তে গণ ইস্তফার পথে হাঁটলেন এবং প্রয়োজনে সরকারি নিয়ম মেনে যদি তাদেরকে ব্যক্তিগতভাবে ইন্ডিভিজুয়ালি ইস্তফা দিতে হয় তাহলে তাতেও তারা পিছু হটবেন না। ফলে সব মিলিয়ে কিন্তু জুনিয়র চিকিৎসকরা নয়, জুনিয়র চিকিৎসকদের পাশাপাশি সিনিয়ররাও যে একই রকম ভাবে তাদের পাশে আছেন সেই মর্মেই স্বাস্থ্য ভবনকে বার্তা দিতে আরজিকর মেডিকেল কলেজ এই পদক্ষেপ করে দেখালো। এসএসকে মেডিকেল কলেজ সহ অন্য মেডিকেল কলেজেও একই পথে হাঁটতে পারে বলে আমরা বিভিন্ন সূত্র মারফত জানতে পারছি। একদম অনেক ধন্যবাদ সৌরভ। এদিকে এর মাঝে আমরা দেখছিলাম যে ডাক্তারের নিরাপত্তা ইস্যুতে, এই যে ডাক্তার যে নিরাপত্তা চাইছেন তাদের নিরাপত্তা ইস্যুতে ভার্চুয়াল বৈঠকে বসেছিলেন মুখ্য সচিব। আর সেই বৈঠকের মাঝে খবর এলো যে আরজি করে সিনিয়র চিকিৎসকরা গণ ইস্তফা দিচ্ছেন। আর তা নিয়ে স্বাস্থ্য সচিবের সঙ্গে জরুরি বৈঠক মুখ্য সচিবের। সেই বৈঠক সংক্রান্ত আপডেট দেবেন আমার সহকর্মী দীক্ষার সঙ্গে রয়েছে। দীক্ষা, দেখো, গতকালই মুখ্য সচিব স্বাস্থ্য সচিবের সাথে এবং বিভিন্ন যে মেডিকেল কলেজগুলো বা হসপিটালগুলো রয়েছে তাদের অধ্যক্ষ পদের সাথে একটা বৈঠক করেছিলেন নিরাপত্তা বিষয়ে এবং রেফারেল সিস্টেম নিয়ে, যে জুনিয়র চিকিৎসকদের যে দাবি দেওয়া ছিলেন সেগুলো নিয়ে। তারপর তিনি প্রেস কনফারেন্স করেন এবং আজকেও যে সেই বৈঠক হবে তা তিনি গতকালই জানিয়ে দিয়েছিলেন। সেই বৈঠক চলাকালীনই আমরা দেখলাম যে আরজি করে যারা সিনিয়র চিকিৎসক তারা গণ ইস্তফা দিতে শুরু করেছেন। এবং শুধু তাই নয়, আমার সহকর্মী সৌরভ দত্ত যেটা বলছিলেন যে অন্যান্য মেডিকেল কলেজ হসপিটালের চিকিৎসকেরাও সেই পথে হাঁটতে পারেন, অর্থাৎ সরকারের উপর যে সিনিয়র চিকিৎসকরা জুনিয়রদের পাশে থাকার জন্য চাপ বাড়াচ্ছেন তাতে কিন্তু এবার উদ্বিগ্ন বলতে পারি যে রাজ্য সরকার। তার কারণ এই যে গণ ইস্তফা, এটা কিন্তু হঠাৎ করেই আজকে যখন গণ ইস্তফা দিতে শুরু করেছেন এবং পুজোর মধ্যে তখনই স্বাস্থ্য সচিবের সঙ্গে ইতিমধ্যেই নিরাপত্তা নিয়ে বৈঠক করছিলেন মুখ্য সচিব। সেক্ষেত্রে এই গণ ইস্তফার বিষয়টি একদম এই গণ ইস্তফার বিষয়টি যথেষ্টভাবে স্বাভাবিকভাবে সরকারের উপর যথেষ্ট একটা চাপ তৈরি করছে এবং সেই সরকার চাপ সামাল দেওয়ার জন্য কি কি ব্যবস্থা নেয় সেদিকে অবশ্যই নজর থাকছে। ধন্যবাদ দীক্ষা। এবার জুনিয়র চিকিৎসকদের যে আন্দোলন ধর্ণা মঞ্চ চলছে সেদিকে নজর রাখা যায়, কারণ আজ বিকেলে পঞ্চমীর বিকেলে জুনিয়র চিকিৎসকদের মিছিলের একটা আয়োজন করা হয়েছিল, কিন্তু সেই মিছিলে কোনো রকম অনুমতি দিল না পুলিশ। আজ বিকেল 4:30 কলেজ স্কোয়ার থেকে ধর্মতলা পর্যন্ত মহা মিছিলের ডাক দিয়েছিলেন জুনিয়র চিকিৎসকরা। সেই মিছিলে আরজি খারিজ করে দিল পুলিশ। পুজোর ভিড়ে যানজটের কারণ দেখিয়ে মিছিলের আবেদন খারিজ করে দেওয়া হলো। ধর্মতলা চত্বরে জমায়েতের নিষেধাজ্ঞার কথাও মনে করানো হয়েছে। এনওসি চেয়ে পুলিশকে পাল্টা ইমেল জুনিয়র চিকিৎসকদের। ইমেলে জুনিয়র চিকিৎসকরা জানিয়েছেন যে রাস্তায় মিছিল সেখানে কলেজ স্কোয়ার ও সন্তোষ মিত্র স্কোয়ারে পুজো মণ্ডপ পড়ে না। নিষেধাজ্ঞা থাকায় ভিক্টোরিয়া হাউস চত্বর পর্যন্ত এই মিছিল যাবে না। যানজটের সমস্যা হোক তা জুনিয়র চিকিৎসকরাও চান না। শান্তিপূর্ণ মিছিল গাড়ি যাতায়াতে কোনো সমস্যা তৈরি করবে না বলে ইমেল করা হয়েছে পাল্টা পুলিশকে জুনিয়র চিকিৎসকদের তরফ থেকে। এটা যারা ধর্মতলা গেছেন বা যারা ধর্মতলার সিন টিভিতে দেখছেন তারা দেখতেই পাচ্ছেন, ওখানে সাধারণ মানুষ আসছেন, এসে হাউ হাউ করে কাঁদছেন, তারা ভয় পাচ্ছেন, তারা কষ্ট পাচ্ছেন, তারা ডাক্তারদের সঙ্গে সামিল হতে চাইছেন এই পুরো আন্দোলনের মধ্যে। তাই এই যে একটা ন্যারেটিভ দেওয়া হচ্ছে যে মানুষ উৎসবে ফিরতে চায়, এই জিনিসটা কিন্তু ভুল। হ্যাঁ, মানুষ হয়তো উৎসবেও থাকতে চায় এবং মানুষ তার সাথে সাথে তিলোত্তমার বিচারও চায়। এখন এটুকু আমরা মনে হয় মেনে নিয়েছি যে বোধহয় আমরা কোনো কিছুরই আর এইভাবে অনুমতি ঠিক পাবো না। কিন্তু আমাদের লড়াইটা যে শুরু হয়েছিল অভয়া ন্যায় বিচারের দাবিতে, সেই লড়াই আমরা চালিয়ে যেতে বদ্ধপরিকর বলতে পারেন। সাধারণ মানুষের এখন দুর্গাপুজো অবশ্যই আছে, বাট আমরাও যথেষ্ট ন্যায়সঙ্গত
দাবি নিয়ে লড়ছি। সরকার যেন তেন প্রকারণে আমাদের আন্দোলনকে দমিয়ে দেওয়ার চেষ্টা করছে। তাই আমরা এটা ভেবেই নিয়ে আমরা আন্দোলন করছি যে ভবিষ্যতে যে আমরা আন্দোলন করব সেখানে রাষ্ট্রশক্তির খাড়া আমাদের উপর নেমে আসবে। তাই আমরা আমাদের আন্দোলন চালিয়ে যাব। অনুভূতি লাগবে না, জোর করে করি, আমরা আছি। তবে মেয়েদের যেন না রাখি। কাশ্মীর মাঙ্গে আজাদি এ কথা শুনবো না, তার জন্য জীবন দিতে রাজি আছি। কোর্টে যেতে হবে। এখানে তো গণতান্ত্রিক কোনো কার্যক্রম, কোনো প্রোগ্রাম পুলিশের পারমিশনে তো হয় না। ভারতীয় জনতা পার্টি তো লাস্ট কবে পুলিশের পারমিশন নিয়ে প্রোগ্রাম করেছিল ভুলেই গেছি আমরা। কোর্টে যেতে হবে, কোর্টে গিয়ে কান মলে প্রোগ্রাম করতে হবে। কোথায় ভিড়, পুলিশ কোথায় থাকে? রাস্তায় দেখুন, মহলে দেখুন, বাজারে দেখুন, যেখানে পুজোর ভিড় হয় কোথাও ভিড় নেই। লোক কেনাকাটাই করছে না, নীরব প্রতিবাদ করছে। পুলিশ চাইছে ভিড় হোক, কিন্তু মমতা ব্যানার্জি চাইছেন ভিড় হোক। ভিড় হবে না, লোক নিজের পাড়ায় পুজো করবে এবং প্রতিবাদটা মনে রাখবে, তিলোত্তমাকে ভুলবে না। সেই জন্য পুলিশ যতই বাহানা করুক, মানুষ রাস্তায় নামবে। দরকার হলে পুজোর যে মিছিল হয় সেটা প্রতিবাদের মিছিল হবে।